আচ্ছা রাফাত কবির ভাই, ক্যান ইউ হিয়ার মি? বলেন স্যার, স্যার শুনতেছি। আচ্ছা, ট্রাই টু ট্রান্সলেট ইন ইংলিশ, ওকে? ইনশাআল্লাহ। Friend, আমি যাব, I will go. তুমি যাবে। You will go. You will. আচ্ছা, আমার বাবা যাবে। My father will go. My fathers will go. আচ্ছা, তোমার বাবা যাবে। Your Your father will father. go. রাশে Will sir. হ্যাঁ, ইউর ফাদার উইল গো। যদি বলি রাশেদের ভাই যাবে। Rasher's Rasul brother. brothers will go. হ্যাঁ, রাশেরস ব্রাদার। হ্যাঁ, এটা কিন্তু রাশেরস ব্রাদার উইল গো। মাদ্রাসা শিক্ষক যাবে। The teacher of madrasa will go. হ্যাঁ, এখন যদি বলি মাদ্রাসা শিক্ষকেরা আসবে। The teachers of the teachers of the madrasa হ্যাঁ, will come. আচ্ছা, এই মাদ্রাসা শিক্ষকেরা আসবে। The teacher of this madrasa will come. আচ্ছা আচ্ছা, আমি সাহায্য করব। I will help. হ্যাঁ, আমি আমার নিজেকে সাহায্য করব। I will help myself. হ্যাঁ, আই উইল হেল্প মাইসেলফ। যখন নিজেকেই সাহায্য করা কোনো কিছু, তখন মাইসেলফ Yes, sir. আসবে। আচ্ছা, আমি তোমাকে Yes, সাহায্য sir. করব। I will help you. হুম, আমি তাকে সাহায্য করব। I will help her. আচ্ছা, Her সে help. আমাকে সাহায্য করবে। You will help me. সে আমাকে সাহায্য করবে। You will help সে me. আমাকে সাহায্য করবে। দেখেন, সে আমাকে সাহায্য করবে। He will help me. হ্যাঁ, হি উইল হেল্প মি। সে আমাকে সাহায্য করবে। সে তার নিজেকেই Yes, sir. সাহায্য করবে। He will help himself. হ্যাঁ, হি উইল হেল্প হিমসেলফ। এটা যদি Himself. মেয়ের ক্ষেত্রে হয় তাহলে কি বলবেন? Herself. তাহলে He কিভাবে পুরো will. বাক্যটা She ট্রাই will. টু সে? হ্যাঁ, She. সি She will help herself. হারসেলফ। আচ্ছা, তুমি আমাকে শিখাবে। You will learn me. শিখানো, দেখেন, শিখানো। তুমি আমাকে Teach. শিখাবে। Teach. হ্যাঁ, ইউ You will উইল teach me. টিচ মি। আমি তোমাকে শিখাবো। I will teach you. আচ্ছা, আই উইল টিচ ইউ। ঠিক আছে, এখন যদি বলি মাদ্রাসার বা স্কুলের শিক্ষক আমাদেরকে শিখাবে। The teacher of madrasa teach স্কুলের শিক্ষক we. আমাদেরকে শিখাবে। The teacher of school হ্যাঁ, জি। teach we. সেই স্কুলের শিক্ষক আমাদেরকে শিখাবে। The teacher of this school সেই স্কুল, teach দেখেন, me. সেই থাকলে আমরা দ্যাট ব্যবহার করব। ঠিক আছে, হ্যাঁ, সেই স্কুল লে শিক্ষক, দ্য টিচার অফ দ্যাট স্কুল উইল টিচ আস। যে সেই স্কুলের শিক্ষক আমাদেরকে শেখাবে। দ্য টিচার অফ দ্যাট স্কুল উইল টিচ আস। আচ্ছা, তারা তাদেরকেই শিখাবে। You will তারা teach. না, তারা তাদেরকে শিখাবে। তারা They will teach. They will teach them. themselves। ঠিক আছে, দে উইল টিচ themselves। তারা তাদেরকে শিখাবে। দে উইল টিচ themselves। Teach them. হ্যাঁ, এখন যদি এই গ্রামের কৃষক, ঠিক আছে, এই গ্রামের কৃষক আসবে। The farmer of this village will come. হুম, এই গ্রামের কৃষক আসবে। দ্য ফার্মার অফ দিস ভিলেজ Of this উইল village কাম। will come. ঠিক আছে, এখন যদি বলি এই গ্রামের কৃষক চাষাবাদ করবে। চাষাবাদ হচ্ছে কাল্টিভেট করা। ঠিক আছে, The farmer of this village will cultivate. হ্যাঁ, দ্য ফার্মার অফ দিস ভিলেজ উইল কাল্টিভেট। এই গ্রামের কৃষক চাষাবাদ করবে। আচ্ছা, যে রহিম নিজেকেই সাহায্য করবে। Rahim help Harsia. হ্যাঁ, নিজেকেই সাহায্য করবে। Oh, হ্যাঁ, রহিম উইল হেল্প হিমসেলফ। help
আর ফাতেমা নিজেকে সাহায্য করবে বা ফাতেমা তাকেই সাহায্য করবে। ফাতেমা will হ্যাঁ, ফাতেমা উইল হেল্প হারসেলফ। গুড, অলরাইট। আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটা আমরা দেখব হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। হ্যাঁ, এটা একটু রিক্যাপ করার চেষ্টা করব। সবাই কি পড়েছিলেন ডব্লিউএস কোশ্চেন গুলা? আচ্ছা, আমি একটু আস্ক করি। হ্যাঁ, ট্রাই টু অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা ওটা হচ্ছে। হ্যাঁ, ওটা প্রবলেম নাই, স্ক্রিন রেকর্ডার দিয়ে করতেছি, এই জন্য পারমিশন চাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করেন। আচ্ছা সবাই কাইন্ডলি আর ক্লাসগুলো একটু সময় দেন। রেকর্ডিং হচ্ছে না, যে ক্লাসটা রেকর্ডিং করে। আচ্ছা বলি যে আমি স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করতেছি, রেকর্ড হচ্ছে ক্লাস, কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ক্লাস। একটু ট্রাই টু অ্যান্সার মাই কোশ্চেন্স। ওকে, দেখেন আমি একজনের কাছে যাব, সবাই মনে মনে আনসার দিয়ে। হ্যাঁ, মিউট করে আনসার দিয়েন। আবু সেলিম ভাই, আপনি হচ্ছে আনমিউট করে রাখেন। আপনাকে আক্স করতেছি, এর সাথে সাথে সবাইকে মূলত আক্স করব। ঠিক আছে, সবাই আনসারটা দেওয়ার চেষ্টা করবেন। একজনকে রাখলাম যাতে বিশৃঙ্খলা না তৈরি হয়। ঠিক আছে, সবার কাছ থেকে আনসারটা আসলে দেখা যায় যে এটা একটা আপনার বিশৃঙ্খলা হয়ে যায়। এই জন্য সবাই হচ্ছে করে একজন ছাড়া সবাই হচ্ছে কাইন্ডলি মিউট করে রাখবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন তারপর যেটা বলতেছিলাম যে আমি যাব, এটা কিভাবে বলবো? আমি যাব, I will go. তুমি যাবে, You will go. তুমি কি যাবে? Will you go? তুমি কি যাবে? দেখেন এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন করতেছে। তুমি কি যাবে, You go. তাহলে উইলটা সামনে চলে আসবে। ঠিক আছে, উইল ইউ গো, তুমি কি যাবে, উইল ইউ গো। তুমি কি খাবে, Will you eat? হ্যাঁ তুমি কি খেলবে, Will you play? সে কি আসবে, Will he come? হ্যাঁ, তুমি কি যাবে, Will you go? তারা কি পড়বে, Will they read? উইল দে রিড, তারা কি লিখবে, Read. Will they write? হ্যাঁ, আমরা কি লিখবো, See? আমরা কি লিখব, Will write. হ্যাঁ উইল What উই will, রাইট। what will we হ্যাঁ write? না, আমরা কি লিখবো, উইল উই রাইট, আমরা কি লিখবো। ঠিক আছে, উইলটা সামনে নিয়ে আসলে হবে। আচ্ছা এখন দেখেন এটা ছিল ইয়েস নো কোশ্চেন। আমি কালকে বলেছিলাম যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা আছে, দেয়ার আর 4 টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। এর মধ্যে একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, যেটা আমরা ইয়েস অথবা নো দিয়ে আনসার দিলেই আপনার হচ্ছে আনসারটা চলে আসে। আরেকটা ছিল ডব্লিউএস কোশ্চেন, যেটা ডব্লিউএস হোয়াট, হুইচ, ওয়াই, হাউ এগুলো দ্বারা কোশ্চেন করা হয়, এগুলো হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। তারপরে নাম্বার 3 হচ্ছে ছিল ট্যাগ কোশ্চেন। ঠিক আছে, যে যদি বাংলাতে বলি যে তুমি যাবে, তুমি বাজারে যাবে, যাবে কি, হ্যাঁ যাবে কি, উইল ইউ, ইউ উইল গো টু মার্কেট, ওন্ট ইউ, এরকম একটা প্রশ্ন করা হয়, সেটা বলা হয় ট্যাগ কোশ্চেন। ঠিক আছে, এটা দেখবেন ক্লাস 6 থেকে একবারে চাকরির পরীক্ষা, ভাইভা পরীক্ষা পর্যন্ত, এটা ভাইভা বলতেছি রিটেন পরীক্ষা, যে কোনো প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এগুলো কোশ্চেনগুলো করা হয় আর কি। তারপর আরেকটা আছে ইমবেডেড কোশ্চেন। ইমবেডেড কোশ্চেন আছে আপনার, ওটা হচ্ছে আহ, এটাও ওই যে ডব্লিউএস কোশ্চেন যেগুলো দেখলেন এগুলো মাঝখানে থাকবে। ঠিক আছে, আচ্ছা এই 4 টাইপস অফ কোশ্চেন। আর এখন একটা দেখলাম যে ডব্লিউএস কোশ্চেন, এখন ইয়েস নো কোশ্চেন দেখলাম যে এটা উইল ইউ গো, তুমি কি যাবে। এখন ডব্লিউএস কোশ্চেন হবে যদি ইয়েস নো কোশ্চেনের সাথে আমরা ডব্লিউএস কোশ্চেনটা দিয়ে দেই। দেখেন তুমি কোথায় যাবে, হাউ টু ট্রান্সলেট, তুমি কোথায় যাবে, Where will go? হ্যাঁ ওয়ার উইল ইউ গো। দেখেন ইয়েস নো কোশ্চেনটা ছিল উইল ইউ গো, তুমি কি যাবে কি যাবে না, এরকম একটা প্রশ্ন করতেছিলাম। যেমন তুমি কোথায় যাবে, তাহলে ওয়ার উইল ইউ গো। ঠিক আছে, তুমি কোথায় যাবে। এখন তুমি কি খাবে, What will
you eat. হ্যাঁ, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ইট। তুমি কিভাবে খাবে, How will you eat? হ্যাঁ, হাউ উইল ইউ ইট। তুমি কিভাবে যাবে, How will you go? আচ্ছা। তারপরে হচ্ছে তুমি কেন যাবে, Where will you go? হ্যাঁ, কেন, কেন দেখেন কেন হচ্ছে ওয়াই, ঠিক আছে। Why? হ্যাঁ, Why? ওয়াই, Will you go? হ্যাঁ, ওয়াই উইল ইউ গো, তুমি কেন যাবো। আচ্ছা, অনেক ধন্যবাদ আবু সেলিম ভাই। আমরা হচ্ছে আরেকজনের কাছে চলে যাব, ঠিক আছে। আরেকজন হচ্ছে আফজাল হুসাইন ভাই। জি, আফজাল হুসাইন ভাই, আর ইউ লিসেনিং টু মি? আফজাল হুসাইন ভাই। আচ্ছা, আফজাল হুসাইন ভাই রেসপন্স করতেছেন না। আচ্ছা, কে বলতেছিলেন? আচ্ছা, হারুন ভাই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, মোহাম্মদ হারুন ভাই, ট্রাই টু অ্যান্সার, ওকে। জি আচ্ছা, যদি জি বলি ইনশাল্লাহ। হ্যাঁ, তুমি কাকে সাহায্য করবে, তুমি কাকে সাহায্য করবে? হ্যাঁ, তুমি কাকে সাহায্য করবে, কাকে দেখেন, কাকে, হুম, ঠিক আছে, হ্যাঁ, Whom will you হেল্প, ঠিক help? আছে, হুম Whom উইল will ইউ you help? হেল্প, অথবা আরেকভাবে বলা যায় হুম উইল ইউ অ্যাসিস্ট। অ্যাসিস্ট, অ্যাসিস্ট্যান্ট, সাহায্যকারী, এখান থেকে Okay. অ্যাসিস্ট মানে সাহায্য করা, ঠিক আছে। হেল্প থেকে হেল্পার, হেল্পারও কিন্তু সাহায্যকারী, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট সাহায্যকারী, ওইটা হেল্প থেকে, হেল্পটা হচ্ছে ভার্ব, হেল্পার হচ্ছে নাউন। এরকম অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে নাউন, আর অ্যাসিস্ট হচ্ছে আপনার ভার্ব, সাহায্য করা। এটা দুইভাবে বলতে পারেন, হুম উইল ইউ অ্যাসিস্ট অর হুম উইল ইউ হেল্প, তুমি Will you কাকে help? সাহায্য করবে। আচ্ছা, এখন দেখেন তুমি কখন আসবে, কখন আসবে, When will you come? হ্যাঁ, ওয়েন উইল ইউ কাম, এটা কিন্তু হয়েন না, ওয়েন, ঠিক আছে। প্রনাউন্সিয়েশন উইল বি ওয়েন, Yes. ট্রাই টু কারেক্ট প্রনাউন্সিয়েশন, ঠিক আছে। Okay, inshallah. ট্রাই টু সে কারেক্ট প্রনাউন্সিয়েশন, যে ওয়েন উইল ইউ জি। কাম, তুমি কখন আসবে। যদি বলি তুমি কখন যাবে, When will you go? হ্যাঁ, ওয়েন উইল ইউ গো। তুমি কোনটি খাবে, Which will you eat? উইচ ওয়ান, কোনটি হচ্ছে উইচ ওয়ান, ঠিক আছে। হ্যাঁ, ট্রাই টু সে এগেইন, Which one হ্যাঁ, will উইচ you ওয়ান eat? উইল ইউ, Which one will you eat? হ্যাঁ, তুমি কোনটি খাবে। আচ্ছা, এখন যদি বলি কোন আমটি তুমি খাবে, কোন আমটি তুমি খাবে, Which mango will you eat? হ্যাঁ, উইচ ম্যাঙ্গোস উইল ইউ ইট, কোন আমটি তুমি খাবে। আচ্ছা, অনেক ভালো। তারপর আর সরি, তারপর বলবেন হচ্ছে তুমি কতক্ষণ যাবে, হ্যাঁ, তুমি কতক্ষণ যাবে। How much না, how much time কতক্ষণ will দেখেন, you কতক্ষণ হচ্ছে হাউ লং, ঠিক আছে। how হাউ long? লং, হ্যাঁ, হাউ লং হচ্ছে কতক্ষণ। How long will you go? তুমি কতক্ষণ খেলবে, How long will you play? হাউ লং উইল ইউ প্লে। আচ্ছা, তুমি কতগুলো আম খাবে, How much না, how আম much দেখেন, আমটা হচ্ছে কাউন্টেবল নাউন, ঠিক আছে। উই হ্যাভ টু আচ্ছা ইউজ countable মেনি, আছে হ্যাঁ many if we how find many countable noun we have to use many, আর if you find uncountable noun, ঠিক আছে, uncountable noun that we time have we to have to use use much much, হ্যাঁ। much কতগুলো আম okay তুমি খাবে, how many mangoes হুম। will you eat আরেকটা জিনিস খেয়াল করবেন, মেনি আর মাছ হচ্ছে আপনার, এটার পরে অলওয়েজ উই হ্যাভ টু ইউজ প্লুরাল, ঠিক আছে। আমাদের ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গুস, yes ঠিক আছে, mangoes প্লুরালটা ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে হাউ মেনি ম্যাঙ্গোস উইল ইউ ইট, তুমি কতগুলো আম mangoes খাবে। will you eat তুমি কতটুকু পানি পান করবে, how much water will you eat will you drink ড্রিঙ্ক, হ্যাঁ, হাউ মাচ ওয়াটার উইল ইউ ড্রিঙ্ক,
ঠিক আছে, তুমি কতটুকু পানি পান করবে। আচ্ছা, স্যার এখনো প্লুরাল হবে স্যার, ওয়াটার্স হবে স্যার। না না না, আনকাউন্টেবল No, প্লুরাল water, হয় না, ঠিক আছে, water. আনকাউন্টেবল প্লুরাল হয় না। আর তারপর দেখেন, আচ্ছা, তো তুমি কতবার পান করবে, কতবার, How much time হাউ মেনি will টাইমস, you? হ্যাঁ, How উইল ইউ ড্রিঙ্ক, অথবা sir, হাউ time অফেন, time time এর হ্যাঁ, time হাউ এর ব্যাপারে মেনি কি টাইম, many হবে মেনি নাকি মেনি must? ব্যবহার করতে হবে, হাউ মেনি টাইমস, ঠিক আছে, টাইমের ক্ষেত্রে মেনি ব্যবহার করতে হবে। আরেকটা বলতে পারেন হাউ অফেন, দুইটাই How কিন্তু, often? হ্যাঁ, How কতক্ষণ, often will you drink? হ্যাঁ, কতবার, ঠিক আছে, হাউ অফেন অথবা হাউ মেনি টাইমস। আবার How কতক্ষণ যদি many? বলি তুমি কতক্ষণ পর পর খাবে, কতক্ষণ পর পর, স্যার এখানেও কি টাইমস হবে? হাউ মেনি টাইমস, হ্যাঁ, হাউ মেনি How many? টাইমস, ঠিক আছে। আচ্ছা, আর তুমি কতক্ষণ পর পর খাবে, how often হ্যাঁ, will you eat? তুমি কতক্ষণ পর পর যাবে, How often will you go? হাউ অফেন উইল ইউ গো, ঠিক আছে, এইটুকু তো ক্লিয়ার। হ্যাঁ, এখন যদি বলি তুমি আর কি খাবে, আর কি খাবে, তুমি আর কি খাবে, What else are you eat? হ্যাঁ, Will হোয়াট you এলস eat? উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে, Um, আর how কিভাবে, হ্যাঁ, else will you eat? এখন যদি বলি তুমি আর কিভাবে যাবে, How else will you go? কিভাবে যাবে, দেখেন ওয়ার, হাউ এলস উইল ইউ গো, হ্যাঁ, তুমি আর কোথায় যাবে, Where else will you go? ওয়ার এলস উইল ইউ গো। আচ্ছা, এইটুকু তো ক্লিয়ার নাকি? আজকে হচ্ছে আমরা যত পড়া ছিল আগের, মানে প্রিভিয়াস ক্লাসে সবগুলো নিয়ে আসার চেষ্টা করেছি, ঠিক আছে, এইটুকু সময়ের ভিতরে। এইটুকু সবার ক্লিয়ার sir. কিনা, ঠিক আছে। এখন যদি ক্লিয়ার থাকে সবার, তাহলে আমরা নতুন স্লাইডে মুভ করব। আর যদি বলেন যে আবার পড়ানোর জন্য, তাহলে দেখা গেছে আরেকটু রিভিউ করতে পারি, ঠিক আছে। আরেকটা আছে যেটা হচ্ছে, আচ্ছা, আর কয়েকটা হ্যাঁ, প্রশ্ন করেন দেখি আচ্ছা, তাও, এটা ক্লিয়ার করা যায়। আচ্ছা, তাহলে বলেন যে তুমি Clear কিসের জন্য অপেক্ষা করবে, কিসের জন্য অপেক্ষা করবে, এটা কিন্তু What দুইবার, for will you wait? হ্যাঁ, আবার বলেন, What for will you What for না না will না, you wait? হোয়াট ফর না ফর হোয়াট, ঠিক আছে, ফর হোয়াট আচ্ছা, for what? উইল ইউ For ওয়েট, what will you অথবা wait? হোয়াট উইল ইউ ওয়েট ফর, ফরটা যদি শেষে দেন তাহলে ইট উইল বি ফর্মাল, আদারওয়াইজ ইফ ইউ ইউজ ফর ফার্স্ট টাইম, ফার্স্টে যদি সেন্টেন্সের ফার্স্টে আমরা ব্যবহার করি, দ্যাট উইল বি ইনফর্মাল, ঠিক আছে। যেটা বলেছিলাম, ইনফর্মালগুলো আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, ফর্মালরা আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। স্পেশালি, হ্যাঁ, দেয়ার ইজ আ রেসপেক্টেড পারসন, উই মাস্ট ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, ফর্মাল ব্যবহার করতে হবে, যেখানে রেসপেক্টিভ পারসন থাকবে, রেসপেক্টেড পারসন থাকবে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ফর্মাল ব্যবহার করব, ঠিক আছে। এটা আপনার পিতামাতা, প্যারেন্টস হতে পারে, ইট ক্যান বি প্রাইম মিনিস্টার, হ্যাঁ, টিচার্স, আপনার কাছে যারা যারা রেসপেক্টেড সবার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর যারা হচ্ছে বন্ধুর মতো ক্লোজ, ঠিক আছে, তুই এর সম্পর্ক, তাদেরকে তুই বলে বলতে পারি, তাদের ক্ষেত্রে উই ক্যান ইউজ ইনফর্মাল, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন তুমি কার সাথে যাবে, তুমি কার সাথে যাবে, জি মোহাম্মদ হারুন ভাই, For whom জি। will you ফর হুম উইল ইউ গো, ফর হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। আরেকটা ফর্মালটা বলেন, ট্রাই টু সে ফর্মালটা, will you go whom with? For you না, হু ফর ইউ, হু উইল ইউ গো উইথ, ঠিক আছে, হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে, অথবা ফর হুম উইল ইউ গো। স্যার এটা একটু স্পষ্ট করলে ভালো হবে যে দেখেন, ইনফর্মাল এবং ফর্মাল জিনিসটা একটু পেঁচিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এটাই বলতেছিলাম, দেখেন হু উইল ইউ গো উইথ, মানে তুমি কার সাথে যাবে, ঠিক আছে, হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে, তুমি কার সাথে খাবে, হু উইল ইউ গো,
সরি হু উইল ইউ ইট উইথ, তুমি কার সাথে খাবে। এখন উইথটা যদি সামনে নিয়ে আসা পড়ি, প্রিপোজিশন যেটা, ঠিক আছে, এটা যদি সামনে নিয়ে আসা পড়ি, দ্যাট উইল বি ইনফর্মাল। ঠিক আছে, দেখেন উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে, অথবা উইথ হুম উইল ইউ ইট, তুমি কার সাথে খাবে। উইথটা কিন্তু আমরা সামনে নিয়ে এসে পড়ছি। ঠিক আছে, অ্যাট দ্যাট টাইম দ্যাট সেন্টেন্স উইল বি ইনফর্মাল। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, প্রিপোজিশনটা যখন সামনে নিয়ে আসবো সেই সময় সেন্টেন্সটা ইনফর্মাল হয়ে যাবে। আর যদি শেষে দিয়ে রাখি যে হোয়াট উইল ইউ গো, সরি হোয়াট উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করবে, সেই ক্ষেত্রে মানে প্রিপোজিশনটা শেষে অ্যাট দ্যাট টাইম সেন্টেন্স উইল বি ফর্মাল। আর প্রিপোজিশনটা যদি সামনে আসে ফর হোয়াট, কিসের জন্য, উইল ইউ ওয়েট, অপেক্ষা করবে, তুমি অপেক্ষা করবে, অ্যাট দ্যাট টাইম সেন্টেন্স উইল বি ইনফর্মাল। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা আমাদের নতুন স্লাইডে প্রবেশ করব। তার আগে কিছু কথা বলে নিচ্ছি। একটা গল্প দিয়ে শুরু করতে চাই, যেটা আমার ইউনিভার্সিটির। সেটা হচ্ছে আপনার যে আমাদের ইউনিভার্সিটি, আমি আগেই বলেছি, আই সেড দ্যাট, যে ইটস লিড বাই বাংলাদেশ আর্মি দ্বারা পরিচালিত। সেই ক্ষেত্রে আমাদের ক্লাসরুম আপনার বলেন যে এটা আপনার বলেন আমাদের যে ক্লাস নেই, মাইক্রোফোন বলেন, আমাদের প্রজেক্টর বলেন, ঠিক আছে, এসি বলেন, সব কিছু হচ্ছে হাই কোয়ালিটির। তারপরেও দেখা গেছে যে আমাদের যখন ক্লাস শুরু হয় তখন এর আগে আপনার চেক করা হয় এই জিনিসগুলা। ঠিক আছে, চেক করার পরে তারপর আমাদের ক্লাসগুলো শুরু করা হয়। তবুও দেখা যায় যে যখন ক্লাস নেই তার কিছু টেকনিক্যাল ইস্যু দেখা দেয়, অফলাইনের কথা বলছি, কিছু টেকনিক্যাল ইস্যু দেখা দেয়। আর এটা বলার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিন্তু থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে একটা বাস করতেছি, বাংলাদেশ। ঠিক আছে, এইখানে দেখেন বিভিন্ন সমস্যা, আপনার নেট সমস্যা বলেন, ইলেকট্রিসিটি সমস্যা বলেন, হ্যাঁ, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেমস ইউ ক্যান ফাইন্ড এনিওয়্যার, এভরিওয়্যার। ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা বলার উদ্দেশ্য একটাই, যে দেখা গেছে যে এক জায়গায় ইলেকট্রিসিটি আছে, একটু অন্য এলাকাতে নাই। আবার দেখা যায় যে এক জায়গায় ইন্টারনেট পাচ্ছে, অন্য জায়গায় স্লো। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। একটা জিনিস দেখেন, ক্লাসে এই যে আজকে অনেকে মেসেজ দিয়েছেন যে স্যার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে না। মানে এখানে এখন দেখি কতজন ক্লাস করতেছে, অলমোস্ট 34 স্টুডেন্টস ইয়ার। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে এখান থেকে কয়েকজন বলতেছেন যে স্যার ক্লাসে কথা শোনা যাচ্ছে না। তার মানে কি, সবাই শুনতেছেন আর কয়েকজন শুনতেছেন না, তার মানে হচ্ছে মানে ওদের নেট প্রবলেম হইতেছে। এটা আমার ক্ষেত্রে হইতে পারে। ঠিক আছে, আমার ক্ষেত্রে হইতে পারে। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। অনেক সময় থাকে না, এই যে গত ক্লাসে আপনার নেট প্রবলেম ছিল, যেটা বুঝতে পারছি, পরে সিলেটের নেট পুরোটাই স্লো ছিল। আমরা কিন্তু অল্টারনেটিভ রাখি, দেখা যায় ওয়াইফাই আছে আমাদের ভালো, আপনার হচ্ছে এমবিপিএস লাগানো, তারপরে ট্রাই করি যে 2টা সিমে আমরা ডাটা রাখার জন্য। ঠিক আছে, যখন ইলেকট্রিসিটি থাকে না, দেখেন টাওয়ারগুলা কিন্তু এনার্জি জেনারেট করা বন্ধ করে দেয়, তার কারণে ডাটা নেটও স্লো হয়ে যায়। ঠিক আছে, হয়েছিল, যার কারণে বললাম আর কি, এইগুলাও কিন্তু আপনাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, এখানে আমি মনে করি না যে এখানে আনমিচিওর কোনো পার্সন আছেন। ঠিক আছে, এইগুলো নিয়ে মানে এই ইস্যুগুলো নিয়ে কমেন্ট করা, বাজে মন্তব্য করা, এগুলো এগুলো মনে হয় যে ন্যারো মাইন্ডেড পিপুলের কাজ, আমার কাছে মনে হয় আর কি। ঠিক আছে, এগুলো কিন্তু আপনার বুঝতে হবে। আর অনেক সময় সমস্যা হয়, ঠিক আছে, এই সমস্যা যদি আপনারা সহযোগিতা না করেন, তাহলে আসলে সহযোগিতার পরিবর্তে ওই গত ক্লাসে কিন্তু আমি কন্টিনিউ করার চেষ্টা করছি, তারপরে আরো, ঠিক আছে, ক্লাস কিন্তু পরবর্তীতে হয়েছে। এগুলো কিন্তু আপনারা একটু হেল্প করবেন আমাদের। ঠিক আছে, আমরা চাই না আমাদের প্রতিষ্ঠানের কোনোভাবে, হ্যাঁ, কোনো ক্ষতি হোক। আমরা অলওয়েজ চাই যে ট্রাই টু বেস্ট, মানে সর্বোচ্চটা দেওয়ার আমাদের। ঠিক আছে, এটাই আর কি, যে এইটুকু একটু বুঝবেন, কনসিডার করবেন, আমাদেরকে সাহায্য করবেন, এটাই আমাদের প্রত্যাশা আপনাদের কাছে। ঠিক আছে,
আচ্ছা, আমরা হচ্ছে এখন কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আই উইল স্যার মুভ একটা আওয়ার কথা নিউ বলতে স্লাইড। চাই। জি স্যার আমি একটা কথা বলতে চাচ্ছি জি জি বলেন কাইন্ডলি প্লিজ। যে স্যার যখন প্রতিদিন ক্লাস শুরু করেন তখন যদি 1 মিনিট 2 মিনিট যদি আমাদেরকে ইংরেজিতে ধরেন, আপনি যে ক্লাস শুরু করতেছেন একটা গ্রিটিংটা যদি আপনি ইংরেজিতে করতেন তাহলে আমাদের একটু মানে শুনতে শুনতে একটা অভ্যাস হয়ে যেত আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, এটা আমি কিন্তু প্রতিদিনই বলি, দেখেন আসার সময় যে গুড মর্নিং, গুড ইভিনিং, ঠিক আছে? দেখেন এখন সন্ধ্যা না, সন্ধ্যা বলতে আপনার সন্ধ্যা এই যে আপনার হচ্ছে 5-6টা থেকে পুরো রাতি গুড ইভিনিং বলা যায়। গুড ইভিনিং টু অল, ওয়েলকাম টু আওয়ার জি ক্লাস। জি। ঠিক আছে? এগুলো কিন্তু আমি প্রতিদিন ট্রাই করি বলার। সালাম দেওয়া এগুলো দিয়ে মানে শুরু এক করা। মিনিট 2 মিনিট 2 মিনিট বা 3 মিনিট যদি একটু ইংরেজিতে যদি করতেন তাহলে একটু হতো আর কি। আচ্ছা, বুঝতে আমাদেরও একটু পারছি। প্র্যাকটিস হয়ে যেত, শুনতে শুনতে একটু ভালো হতো। আচ্ছা, এছাড়া কোনো কোশ্চেন আছে কিনা দেখেন, এনি কোশ্চেন্স? স্যার শুরু করেন স্যার নতুন স্যার। আচ্ছা ঠিক আছে, একটু সময় দিয়ে আসসালামু আলাইকুম সহযোগিতা স্যার। করেন। আচ্ছা, ক্যান ইউ ওয়াচ দ্য স্লাইড? স্লাইডটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। জি জি দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর রেসপন্স। দেখেন, আচ্ছা একটু মডাল ভার্ব নিয়ে কথা বলি, হ্যাঁ? আমরা কিন্তু আগেও একটা যে উইলটা ছিল মডাল ভার্ব, ঠিক আছে? এরকম হচ্ছে অনেকগুলো মডাল ভার্ব আছে। উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উড স্যার টু, আগের ইউজ ক্লাসে টু। স্যার লইছে স্যার। জি স্যার আগের ক্লাসে কিছু পড়া রয়ে গেছে স্যার। আগের ক্লাসে কিছু শীটে কিছু রয়ে গেছে। আচ্ছা, ওই যে শেষের দিকে স্যার 2 যেটা, নাম্বার শীটে কিছু পড়া রয়ে গেছে। হ্যাঁ শেষের স্যার। দিকে পুরো যেটা, রিডিং সব কোশ্চেন ওইটা একবার। রিডিং হচ্ছে, ওইটা সব কাইন্ডলি কোশ্চেন আপনারা পড়ে পড়বেন, কিছু। হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা স্যার আরো অনেক কিছুই ছিল। আচ্ছা, কেউ একজন হোয়াইট বোর্ডে মনে হয় লিখতেছেন, কাইন্ডলি এরকম করবেন না, হ্যাঁ? ঠিক আছে? দেখেন ওইগুলো হচ্ছে ট্রাই করবেন, নিজেরা আইডেন্টিফাই করার ট্রাই করবেন। আর চাইবেন যে যে বাংলাটা দেওয়া হয় এটা হচ্ছে বাসায় লেখার জন্য, ঠিক আছে? আমরা সবসময় বলতে পারি না, কিন্তু এটা মূল উদ্দেশ্য যে ওইটা পড়ে আপনারা বাংলাটা, ইংলিশটা পড়ে বাংলাটা বলবেন, এবং বাংলা যে ইংলিশটা থাকে এটা হচ্ছে যে বাংলাটা থাকে এটা হচ্ছে ট্রান্সলেট করবেন ইংলিশে, ঠিক আছে? স্যার এগুলা ছাড়াও স্যার। স্যার এগুলা ছাড়াও আছে স্যার। পেজ 10 থেকে পেজ 18 পর্যন্ত প্রায় 5-6 পৃষ্ঠা রয়ে গেছে স্যার। আচ্ছা, বলতেছেন রয়ে গেছে, আমার তো ডব্লিউএস কোশ্চেনের পরে তো আচ্ছা দেখবো না, এটা দেখেন একটু, হ্যাঁ? ওটা যদি থাকে তাহলে ওটা আচ্ছা। পরবর্তী ক্লাসে দেখানো হবে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, যেটা বললাম যে মডাল ভার্ব, ঠিক আছে? এখানে থাকবে স্যার। মডাল ভার্ব যেগুলো বললাম যে উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, উড টু, ইউজ টু, ঠিক আছে? এই সবগুলো হচ্ছে মডাল ভার্ব। আর আজকে আরেকটা মডাল ভার্ব দেখবো যেটা হচ্ছে ক্যান। এটা ক্যান না, খ্যান হবে, হ্যাঁ? খ্যান, ঠিক আছে? দেখেন খ্যান, এটা পারি অর্থে আমরা ব্যবহার করব, ঠিক আছে? পারি অর্থে আমরা ব্যবহার করব। আগে উইল দিয়ে পড়েছিলাম, আই উইল ইট, আমি খাবো। আর যদি এখানে বলি আই ক্যান ইট, উইলটার জায়গায় শুধু ক্যান, আই ক্যান ইট, আমি খেতে পারি, ঠিক আছে? আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ওন্ট ইট, আমি খাবো না, ঠিক আছে? এখানে যদি আই কান্ট ইট, আমি খেতে পারি না, এটা ক্যান্টও বলা যায়, খান্টও বলা যায়। ইটস আপ টু ইউ হুইচ ওয়ান উইল ইউ প্রনাউন্স, ঠিক আছে? কোনটা আপনি উচ্চারণ করবেন এটা আপনার ব্যাপার। ক্যান্টও বলা যায়, খান্টও বলা যায়, দুইটাই বলা যায়, ঠিক আছে? আই কান্ট ইট, ক্যান নট, এই দুইটা কনস্ট্রাকশন মিলিয়ে হয়ে গেছে কান্ট বা ক্যান্ট। আই ক্যান্ট ইট অথবা আই কান্ট ইট, ঠিক আছে? দুইটাই উচ্চারণ করতে পারেন, ইউ ক্যান প্রনাউন্স বোথ অফ দ্যাম। যে আমি খেতে পারি না, দেখেন লেটস প্র্যাকটিস টুগেদার। আই ক্যান ইট, আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই কান্ট ইট, আই কান্ট ইট, আমি খেতে পারি না। আই কান্ট ইট, আমি খেতে পারি না। ক্যান আই ইট, ক্যান আই ইট, আমি কি খেতে পারি? ক্যান আই ইট, আমি কি খেতে পারি? ইয়েস নো কোশ্চেন, দেখেন ক্যানটা শুধু সামনে নিয়ে আসছি। আমি কি খেতে পারি? ক্যান আই ইট। কান্ট আই ইট, আমি কি খেতে পারি না? কান্ট আই ইট, আমি কি খেতে পারি না? হোয়াট ক্যান আই ইট, হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি?
হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি। তারপর হোয়াট কান্ট আই ইট, হোয়াট কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। হোয়াট কান্ট আই ইট, আমি কি খেতে পারি না। এই ইটের জায়গায় আপনি যে কোনো ভার্ব ইউজ করতে পারেন, ঠিক আছে। এখন যদি বলেন আই ক্যান প্লে, তাহলে আমি খেলতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি, ঠিক আছে। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান কাম, আমি আসতে পারি। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আই ক্যান রান, আমি দৌড়াতে পারি, ঠিক আছে। আই ক্যান ওয়াচ টিভি, আমি টিভি দেখতে পারি। আই ক্যান ইউজ মোবাইল ফোন, আমি মোবাইল ফোন ব্যবহার করতে পারি, ঠিক আছে। যে কোনো ভার্ব আপনি ইউজ করতে পারেন। এখানে একটা করে ভার্ব চেঞ্জ করবেন, একটা করে নিউ সেন্টেন্স উইল বি মেড, ঠিক আছে। নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তারপরে দেখেন অবজেক্ট চেঞ্জ, সাবজেক্ট চেঞ্জ করলে আরেকটা নিউ সেন্টেন্স উইল বি মেড। দেখেন ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। ইউ কান্ট ইট, তুমি খেতে পারো না। ইউ কান্ট ইট, তুমি খেতে পারো না। ক্যান ইউ ইট, ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। কান্ট ইউ ইট, কান্ট ইউ ইট, তুমি কি খেতে পারো না। হোয়াট ক্যান ইউ ইট, হোয়াট ক্যান ইউ ইট, তুমি কি খেতে পারো। হোয়াট কান্ট ইউ ইট, হোয়াট কান্ট ইউ ইট, তুমি কি খেতে পারো না, ঠিক আছে। তারপর দেখেন যে হি দিয়ে, যে হি ক্যান ইট, হি ক্যান ইট, সে খেতে পারে। হি কান্ট ইট, সে খেতে পারে না। ক্যান হি ইট, ক্যান হি ইট, সে কি খেতে পারে। কান্ট হি ইট, কান্ট হি ইট, সে কি খেতে পারে না। হোয়াট ক্যান হি ইট, হোয়াট ক্যান হি ইট, সে কি খেতে পারে। হোয়াট কান্ট হি ইট, সে কি খেতে পারে না। আচ্ছা, আমরা একজনের কাছে এখন চলে যাব। That person will be Afzal Hussain bhai. Can you hear me, Afzal Hussain bhai? Afzal Hussain bhai. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফজাল হোসেন ভাই। সুমন আচ্ছা, আহমেদ। সুমন আহমেদ ভাই। ওকে, নো প্রবলেম। জি আচ্ছা, ট্রাই টু ট্রান্সলেট। হ্যাঁ, আমি জি খেতে পারি। আই ক্যান ইট, তুমি খেতে পারো। You ইউ can ক্যান eat. ইট, সে খেতে পারে। হি can ক্যান eat. ইট, হ্যাঁ, আমরা খেতে পারি। উই ক্যান ইট, হ্যাঁ, তারা খেতে পারে। He can eat. They can দে eat. ক্যান ইট, রহিম খেতে পারে। They, oh, he can রহিম eat. ক্যান ইট, গুড। ওকে, অলরাইট। দ্যাট, ওকে। আমরা খেতে পারি না। We can't উই eat. ক্যান্ট ইট, ওকে, আমরা খেলতে পারি না। উই ক্যান্ট প্লে, আমি খেলতে পারি না। আই ক্যান্ট প্লে, আচ্ছা, তুমি যেতে পারো না। ইউ ক্যান্ট গো, আচ্ছা, সে আসতে পারে না। হি ক্যান্ট কাম, রহিম হাঁটতে পারে না। রহিম ক্যান্ট ওয়াক, রহিম কান্ট ওয়াক। আচ্ছা, তুমি কি খেতে পারো। তুমি কি খেতে পারো। ক্যান ইউ ইট। হোয়াট হ্যাঁ, হোয়াট ক্যান ইউ ক্যান ইট, ইট, না তুমি কি খেতে পারো, মানে পারো কি না এটা জিজ্ঞেস করতেছি। ক্যান ইউ ইট, ঠিক হ্যাঁ আছে। ক্যান ইউ ইট, হ্যাঁ, হ্যাঁ সে কি ক্যান ইউ খেতে ইট, পারে। ক্যান হি ইট, আমরা কি খেলতে পারি। Can we play? ক্যান উই প্লে, হুম, তুমি কি আসতে পারো। Can you come? ক্যান ইউ কাম, সে কি দৌড়াতে পারে। Can ক্যান you run? হি রান, রহিম কি হাঁটতে পারে। ক্যান রহিম ওয়াক, হ্যাঁ, ক্যান রহিম ওয়াক, রহিম কি হাঁটতে পারে। ওয়াক, ফাতেমা কি দৌড়াতে পারে। Can ক্যান Fatima run? ফাতেমা রান, আচ্ছা, জি। আচ্ছা, আমি কি খেতে পারি। আমি কি খেতে পারি,
মানে কোন প্রোডাক্টটা খেতে হোয়াট পারি। ক্যান আই ইট? হ্যাঁ, হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি। What can তুমি I কি eat? খেতে পারো, হোয়াট ক্যান ইউ ইট? What can you eat? সে কি খেলতে পারে। What can হোয়াট ক্যান হি প্লে? what can What he can play? he play? আমরা কি লিখতে পারি। What can What we can write? we write? Right. হ্যাঁ, হোয়াট ক্যান উই রাইট, আমরা কি বলতে Right. পারি। হোয়াট ক্যান উই সে? What can I speak? হোয়াট ক্যান Can. উই সে, আমরা কি We বলতে say. পারি, হোয়াট ক্যান উই সে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে একটা জিনিস যেটা বলতে চাই, আমাদের হচ্ছে যে ইটা আপনার যে আপনার যে জুমটা চালায় এটা হচ্ছে আমাদের পেইড করা না, যার কারণে 40 মিনিট পর পর আমাদের টাইম লিমিট হচ্ছে 40 মিনিট। ঠিক আছে, অনেকে বলতেছিলেন গত ক্লাসে যে এক ক্লাসে শুরু করলে এটা ভালো হয়। যেহেতু আমাদের এটা পেইড করা না, সেহেতু আমরা হচ্ছে আপনার এটা চালায় নিতে পারি না। 40 মিনিট পর আমাদের আবার রিজয়েন করে নিতে হয়। আচ্ছা, এটা কি সবার ক্ষেত্রে? যেটা বলতেছিলাম যে এটা আমাদের পেড করে না, যার কারণে আমাদের 40 মিনিট পরে আবার রিজয়েন করতে হয়। ঠিক আছে, আমাদের টাইমটা হচ্ছে আপনার একবারে কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, এখন হচ্ছে মিটিংটা ক্যান্সেল করব, সবাই কাইন্ডলি রিজয়েন করে নিন। হ্যাঁ, একটু কষ্ট হলেও রিজয়েন করে নিন। ঠিক আছে, আচ্ছা এটাই বলার ছিল। জি আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। তার মনে টাইম তো মনে হয় বাড়ানো যায় স্যার, তো সময় না, পেড অ্যাডজাস্ট করলে করো তো এই জন্য মনে পেড হয়। করলে পেড হইলে আমাদের ওইটা টাইমটা বাড়াতে পারতাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ।